হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের যে কাউন্সিল প্রদত্ত যে কোশ্চেন সেট দিয়েছিল তার ইম্পর্টেন্ট কোশ্চেন অবকল সমীকরণ, সেটা আজকে আমরা মান 2 এরগুলো করার চেষ্টা করবো। এটা সেই কোশ্চেন প্যাটার্নে 5-এর অঙ্কগুলো দেখতে পারবে, সেখানে অবকল সমীকরণ মান 2 এগুলো কাউন্সিল প্রদত্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ওপরে হেডিং দিইনি, কারণ হেডিং দিতে গিয়ে অর্ধেক বোর্ড ঘিরে নিচ্ছে, তাই জন্য আমার যেহেতু বোর্ডটা ছোট, তাহলে মান 2, এটা মান 2 অবকল সমীকরণের যে ইম্পর্টেন্ট কোশ্চেন কাউন্সিল থেকে প্রদত্ত, সেটা আমরা সলভ করাবো আজকে। আর আগের যে মডেল পেপারগুলো দেওয়া যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখতে পারবে। তাহলে 5-এর 1 নাম্বারটা কি বলছে, x = a cos √ μ t। এই ফাংশনটা দেওয়া আছে, এই একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ অবকল সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে উভয় পক্ষে টি এর সাপেক্ষে অবকল করে পাই, এটা তোমরা লিখবে। এটাকে অপোনাইট করব, এগুলো আমরা অলরেডি তোমরা যারা পড়েছো তারা শিখেছো। তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, এ কসের ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস সাইন √ মিউ টি ইন্টু এখানে হয়ে যাবে কস √ মিউ টি, তাহলে একটা √ মিউ থাকবে। তাহলে dx/dt এটা সমান কি পেলাম, মাইনাস a ইন্টু সাইন a ইন্টু √ মিউ সাইন √ মিউ টি। আরেকবার ডেরিভেটিভ করতে পারো, কিন্তু এখানে যেহেতু এ একটাই আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, তার মানে একবারই ডেরিভেটিভ করে অপোনেন্ট করতে হবে। তাহলে এখান থেকে এ এর ভ্যালুটা কি পাবে, এখান থেকে এ এর ভ্যালুটা পেয়ে যাবে x/cos √ মিউ টি, দিয়ে এখানে আমরা এ এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে dx/dt সমান মাইনাস x/cos √ মিউ টি ইন্টু √ মিউ সাইন √ মিউ টি। তাহলে এখান থেকে dx/dt = মাইনাস x √ মিউ সামনে থাকলো √ মিউ এক্স সাইন আর কস, তাহলে এটা হয়ে যাবে ট্যান √ মিউ টি। তাহলে এখান থেকে এটা এদিকে আসলে dx/dt প্লাস এক্স ইন্টু √ মিউ ট্যান √ মিউ টি, এটা আমাদের = 0। ইহাই নির্ণয় অবকল সমীকরণ। এইভাবে এটা সলভ করতে হয়। তাহলে 5-এর 1 হয়ে গেল। এখানে আমি কি বললাম, যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্ট এ রয়েছে, এখানে মিউটা আরবিটারি কনস্ট্যান্ট নয়, তাহলে ওখানে কোশ্চেনে লেখা থাকবে, দেখবে এ বি স্মল এ ক্যাপিটাল বি এগুলো আরবিটারি কনস্ট্যান্ট, কোশ্চেনে এটা বলে দেবে। তাহলে এর যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাই জন্য একবার ডেরিভেটিভ হবে। আর এগুলো অলরেডি তোমরা কিন্তু চ্যাপ্টারে পড়িয়েছো, এটা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, তাই আমি অতটা মানে কনসেপ্ট পড়াবো না, জাস্ট কোশ্চেন সলভ করানোর চেষ্টা করবো। তাহলে 5-এর 1 হলো। 5-এর 2 দেখি। 5-এর 2 কি বলছে, y = a e⁻x প্লাস b e⁻x প্লাস ই সি নাই প্লাস সি আছে সম্ভবত, জানি না, ওখানে সি নাই ছিল কোশ্চেনে। যাই হোক, এর অবকল সমীকরণ গঠন করতে হবে। তাহলে এটা যেহেতু 3টে আরবিটারি কনস্ট্যান্ট এবিসি, তার জন্য এটাকে 3বার ডেরিভেটিভ করবে। তাহলে dy/dx এখান থেকে কি পাবে, a মাইনাস e⁻x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে b e⁻x, আর c এর জন্য তো 0, আবার ডেরিভেটিভ করব d2y/dx2। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে মাইনাস a, আবার মাইনাস মাইনাসে প্লাস e⁻x প্লাস b e⁻x। তাহলে ডবল ডেরিভেটিভ করলাম। এবার আমরা কি করব, এখান থেকে আমরা a e⁻x d2y এটাকে আবার ডেরিভেটিভ করা যাবে। তাহলে সিটা এখানে সি আছে না ই আছে, সম্ভবত কোশ্চেনটা কোথাও ভুল রয়েছে মনে হয়। যাই হোক, যদি এখানে সি থাকে, তাহলে সিটা যদি আরবিটারি কনস্ট্যান্ট হয়, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে হয়ে যাবে মাইনাস a e⁻x প্লাস b e⁻x, আর মাইনাস a e⁻x এটা সমান এখান থেকে 1 নম্বর দিলে 1 থেকে এটা পেয়ে যাবো d3y/dx2 = এটা সমান কি পাবো, dy/dx। তার মানে এখান থেকে পেয়ে যাবো d3y/dx2, এখানে মাইনাস dy/dx সমান 0। ইহাই নির্ণয় অবকল সমীকরণ। অবকল সমীকরণ মানে আরবিটারি কনস্ট্যান্টগুলো উড়াতে হবে, মানে আরবিটারি কনস্ট্যান্টগুলোকে রিমুভ করতে হবে। তাহলে এখানে দেখো এবিসি 3টে যদি আরবিটারি কনস্ট্যান্ট হয়, তাহলে সেখান থেকে উড়িয়ে দিলাম। আর যদি এবি সিটা যদি আরবিটারি কনস্ট্যান্ট না হয়, তাহলে এখানেই তোমাদের এখান থেকেই মানে এই পোর্শনটা না আসলেও এই ভ্যালুটা তোমরা y-c পেয়ে যেতে পারো। এখানে সি যদি থাকে তাহলে এটা ঠিক আছে। এবার আমরা 3-এরটা লিখবো, 5-এর 3। 5-এর 3-এরটা কি বলছে, আমরা একটু স্পিডে করবো যেহেতু অনেকগুলো অঙ্ক করতে হবে, ভিডিওটা আমি বড় করতে চাই না। ax প্লাস by প্লাস c = 0, এই যে অবকল সমীকরণ গঠন করতে হবে, এর একটা ইকুয়েশন। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে পাই, এটা লিখে নেবে। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 1 হয়ে যাবে, আর b dy/dx প্লাস c এর জন্য তো 0। তাহলে এখান থেকে কি পাবো, dy/dx সমান মাইনাস a/b, এটা পাচ্ছি আমরা। এবার আমরা এখান থেকে a আর b এর ভ্যালুটা কীভাবে নির্ণয় করব,
যেহেতু এখানে কয়টা কনস্ট্যান্ট আছে 3টে, তাহলে 3 বার আবার ডেরিভেটিভ হবে, তাহলে এটা হয়ে যাবে d2y বাই dx2, এটা সমান মাইনাস এবি এর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে গেল। এবার আরেকবার যদি ডেরিভেটিভ করি, যেহেতু এবিসি 3টে কনস্ট্যান্ট, তাহলে d3y বাই dx2 ইকুয়াল টু 0, তাহলে এটা আমাদের ইহাই নির্ণয় সমীকরণ। আর যদি এ আর বি আরবিটারি কনস্ট্যান্ট কোশ্চেনে বলে দিত, আমি এখানে কোশ্চেনটা লিখে নিই, তো এবি যদি বলে দিত তাহলে এটা অ্যান্সার হতো। আর যদি এবিসি 3টে আরবিটারি কনস্ট্যান্ট বলে তাহলে 3বার ডেরিভেটিভ, যটা আরবিটারি কনস্ট্যান্ট ডেরিভেটিভ বলবে তবার ডেরিভেটিভ করে আমরা এবিসি অপনয়ন করব, এটা মেন ফ্যাক্ট। তাহলে 5-এর 3 হয়ে গেল, 5-এর 4-এটা। আর কি বলছে এক্স এ ই টু দি পাওয়ার বি প্লাস টি, এটার অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটা এক্স টি এর সাপেক্ষে নির্ণয় করবো, তাহলে টি এর সাপেক্ষে অবকল করবো, তাহলে ডিএক্স বাই ডিটি এ কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার বি প্লাস টি। তাহলে প্রথমে আমরা এটাকে সাজিয়ে লিখি, এক্স ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার টি। এবার টি এর সাপেক্ষে নির্ণয় করলে ডিএক্স বাই ডিটি, এখানে উপরে লিখবো উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অবকল করে পাই। তাহলে এ ই টু দি পাওয়ার বি কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি হবে। তাহলে এটাই এলো আমাদের। এবার আমরা কি করব, এটাকে এ ইন্টু ই টু দি পাওয়ার, এটাকে বি প্লাস টি আকারে লিখতে পারবো, ডিএক্স বাই ডিটি। এবার এ ই টু দি পাওয়ার বি প্লাস টি সমান এক্স, তাহলে ডিএক্স বাই ডিটি সমান কি পেয়ে যাচ্ছে এক্স। এবার যেহেতু বিটাও আরবিটারি কনস্ট্যান্ট, তাই জন্য আবার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে d2x বাই dt2 ইকুয়াল টু dx বাই dt পাবো। তাহলে ইহাই আর নির্ণয় সমীকরণ হয়ে যাবে। এখানে দুবার ডেরিভেটিভ, এখানে অপনয়ন হয়ে গেছে, বাট দুবার ডেরিভেটিভ কেন করতে হলো, কারণ কি সেকেন্ড অর্ডার কেন হলো, কারণ কি দুটো আরবিটারি কনস্ট্যান্ট এবি আছে, তাই জন্য এটা সেকেন্ড অর্ডার। এবার আমরা 5-এরটা, 5-এর কি বলছে, একটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে আমাদের অবকল সমীকরণটা বের করতে হবে। তাহলে এখান থেকে 2x এ বি দুটো কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট, তাই জন্য দুবার ডেরিভেটিভ হাইস্ট করতে পারবো। তাহলে 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে উভয় পক্ষে 2 কাটলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওদিকে গেলে এখানে হয়ে যাবে ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার চলে গেল, এটা ওদিকে গেলে মাইনাস চলে আসবে, আর 2টা উভয় পক্ষ থেকে কেটে দিয়েছি। তাহলে এখান থেকে কি পাবে, এখান থেকে পেয়ে যাবে ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা পাচ্ছি। এবার আবার ডেরিভেটিভ করতে হবে, যেহেতু দুটো কনস্ট্যান্ট আছে, তাহলে আবার ওয়াই স্থির রেখে ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ d2y বাই dx2 প্লাস ডিওয়াই বাই ডিএক্স স্থির রেখে ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, এটা ইউভি ফর্মুলা ইকুয়াল টু এটা এক্সের ডেরিভেটিভ, এটা 1ই হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্সের ডেরিভেটিভ, এটা তো কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। এবার আমরা এখান থেকে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালুটা বের করবো। এখান থেকে বি স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার কী হয়ে যাবে, ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর এখানে এটা হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে 1 নম্বর নাম দিবে বা 2 নম্বর নাম দিবে। এখানে আমরা ভ্যালুটা বসাবো, ওয়াই ইন্টু d2y বাই dx2, এটা দুবার আছে, তাহলে dy বাই dx তার হোল স্কোয়ার, আর মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালুটা এটা বসিয়ে দেবো ওয়াই বাই এক্স ইন্টু dy বাই dx। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ, এটাকে আর একটু সিম্পলিফিকেশন করতে পারো, না করলেও অসুবিধা নাই। তাহলে 5-এরটা হয়ে গেল। এবার আমরা 6-এরটা যাবো। দেখো 6 অঙ্ক এগুলো করিয়েছে কিন্তু মডেল পেপারে, মডেল পেপার যারা দেখো তারা দেখতে পারো, যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে একটা বৃত্ত, এই বৃত্তটা মূল বিন্দুকে যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে মূল বিন্দুকে এক্স অক্ষে স্পর্শ করলে এরকম ধরো মোটামুটি একটা বৃত্ত, এর তার অবকল সমীকরণ। তাহলে এই বৃত্তর এখান থেকে এই পয়েন্টটা কত হবে, a, 0, তাহলে এটা বৃত্তের কেন্দ্র আর এইটুকু ডিস্টেন্স a। তাহলে এখান থেকে বৃত্তের সমীকরণ কী হবে, অতএব বৃত্তটির সমীকরণ কি হবে, কেন্দ্র a, তাহলে x, এটা 0, a হবে, 0, a, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বি, মানে y মাইনাস বি মানে এখানে a, y মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে a। তাহলে এটা পেলাম, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা 2ay ইকুয়াল টু a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, তাহলে a স্কোয়ার কাটলো, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইকুয়াল টু 0, এটা সমীকরণ পেলাম। এবার আমরা কি করবো, x এর সাপেক্ষে উভয় পক্ষে সমাকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে এটা হচ্ছে 2x ইন্টু 2y dy বাই dx মাইনাস 2a ইন্টু y, এর ডেরিভেটিভ হয়ে যাবে dy বাই dx ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমরা 2a এর মানটা বের করার চেষ্টা করবো। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এটা অপনয়ন করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2a y, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y ইকুয়াল টু এ। তাহলে এ এর ভ্যালুটা এখানে বসাবো, আর উভয় সবগুলো থেকে 2 কমন নিয়ে কেটে দেবো। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এবার এ এর ভ্যালুটা এখানে বসাবো, তাহলে এটা বসালে কী হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এর ভ্যালুটা বসালে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2y, আর ডিওয়াই ডিএক্সটা আমি কমন নিয়ে নিলাম একবারে, তাহলে এটা ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 পাবে। তাহলে এইটুকুটা আবার ক্যালকুলেশন করে নিতে পারো তোমরা। এইটুকুটা ক্যালকুলেশন করলে কত হবে 2y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস একটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ইহাই নির্ণয় অবকল সমীকরণ। এটা পর্যন্ত থাকলে হয়ে যাবে। তাহলে 6টা হয়ে গেল। এবার আমরা পরে 7টা করার চেষ্টা করবো। চলো দেখো 7টা বলেছে যে সকল অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ তোমরা তো জানো, সেটা সমীকরণ বের করে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে সেটা করে নিবে। আমরা অলরেডি 8টা চলে যাচ্ছি। তাহলে 8টা কি বলছে ওয়াই ইকুয়াল টু বি ই টু দি পাওয়ার এক্স, এটা বলেছে। তাহলে এর ক্রম ও মাত্রা নির্ণয় করব। তাহলে এটা অবকল সমীকরণ নির্ণয় করার পর ক্রম ও মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে অবকল সমীকরণ নির্ণয় করি। তাহলে এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স, বি স্থির ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ চলে আসবে একটা, যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখান থেকে আমরা অপানায়ন করবো, আরেকবার ডেরিভেটিভ করবো। তাহলে আরেকবার করলে ডি টু ওয়াই বাই dx2 ইকুয়াল টু এটা হয়ে যাবে বি ইন্টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে যদি অপনয়ন করি বি ই টু দি পাওয়ার এক্স সমান বি ই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই লিখতে পারবো। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান এটা হয়ে যাবে এ ওয়াই, এখান থেকে পেলাম। এবার এ ওয়াই, এবার এটাকে ডেরিভেটিভ করি। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত পাবো ডি টু ওয়াই বাই dx2 ইকুয়াল টু ওয়াই এক্সের সাপেক্ষে নির্ণয় করছি। তাহলে এ ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স। আবার এখান থেকে আমরা এ এর ভ্যালুটা পেয়ে যাবো। এ এর ভ্যালুটা কী হবে 1/y ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স সমান এ। তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে এখানে যদি বসাই ডি টু ওয়াই বা এখানে 1 নাম্বার 2 নাম্বার এগুলো নাম্বার দিয়ে দেবে, আমি কিন্তু এখানে জাস্ট সলভ করানোর প্রসেসটা শেখাচ্ছি। তাহলে এ এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে 1/y ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিএক্স2 মাইনাস এটা এইদিকে বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে, আর ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার এটা সমান 0। ইহাই নির্ণয় অবকল সমীকরণ। বাস হয়ে গেল। আর এর ক্ষেত্রে এর ক্রম কত? এর ক্রম হয়ে যাবে 2 আর মাত্রা হয়ে যাবে 1। কেন? এর হাইস্ট পাওয়ার ডেরিভেটিভ হচ্ছে 2, তাহলে ক্রম 2 আর হাইস্ট পাওয়ারের হাইস্ট কোফিসিয়েন্ট 1 আছে। এখানে এটার তো হাইস্ট পাওয়ার নয়, এখানে 2 আছে, তো মাত্রা 2 লিখবে না, কারণ হাইস্ট পাওয়ারের হাইস্ট কোফিসিয়েন্ট। তাহলে হাইস্ট পাওয়ারের হাইস্ট কোফিসিয়েন্ট 1 রয়েছে, তাই জন্য এর হাইস্ট ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার, তাহলে হাইস্ট ডেরিভেটিভের হাইস্ট পাওয়ার 1, তাই জন্য মাত্রা 1। এবার আমরা 8টা হলে এবার 9টা করার চেষ্টা করব। দেখো 9টা কি বলছে, ক্রম ও মাত্রা নির্ণয় করতে বলেছে। ক্রম মাত্রা দিয়ে একটা আসার চান্স অনেকটা হাই লেভেলের, একটা 2 মার্কের আসবেই, মানে আসার চান্স বেশি। ক্রম মাত্রা বা সমীকরণ গঠন, তাছাড়া মানে একটা হয়তো সমীকরণ গঠন দিলে একটা ক্রম মাত্রা দিল, দিয়ে যে কোনো একটা করতে বলবে। তাহলে এখান থেকে আমরা এটাকে করণীয় রিলেশন মানে এই রেডিক্যাল যে ফ্র্যাকশন আছে সেটাকে আমরা ইন্টিজারে আনবো, তাই জন্য উভয় পক্ষে স্কোয়ার করবো। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করে পাই, এটা ব্র্যাকেটে লিখবে তোমরা, আমি লিখাচ্ছি না এখানে। তাহলে এটা হয়ে যাবে পি স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে হাইস্ট অর্ডার কত আছে? হাইস্ট অর্ডার 2, তাই জন্য এটা ক্রম কত হয়ে যাবে? ক্রম হয়ে যাবে 2। আর হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার কত? 2 আছে, তাই জন্য এর মাত্রাও হয়ে যাবে 2। তাহলে এটা ক্রম আর মাত্রা আমাকে বের করতে দিয়েছিল। তাহলে 9টা হয়ে গেল। এবার আমরা 10এরটাও বলেছে ক্রম মাত্রা। তাহলে 10এরটা আমরা দেখি। 10এরটা বলেছে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2। তাহলে এর ক্রম ও মাত্রা, এক্ষেত্রে তো সিম্পল ওয়েতে আছে, এক্ষেত্রে কোনো কিছু প্রবলেম না। এটাকে কোফিসিয়েন্ট 1 করতে হবে, তার মানে এখান থেকে এটাকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আর কোনো প্রবলেম নেই, এটা আছে। এবার আমরা এখানে হাইস্ট পাওয়ার কত? হাইস্ট পাওয়ার হচ্ছে 2, তার জন্য এর হাইস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2, তার জন্য এর ক্রম 2, আর মাত্রা হয়ে যাবে 1, কারণ হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার 1 আছে। তাহলে ক্রম আর মাত্রা পেয়ে গেলাম, এটা ইজি ছিল। এবার আমরা 10 হলে 11টা দেখি। 11 ক্রম আর মাত্রা বের করতে বলেছে। তাহলে 11 কি বলছে? ডি টু ওয়াই বাই ডিটি 2 প্লাস টি ইন্টু ডি ওয়াই বাই ডিটি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3 রুট ওভার 1 প্লাস dy বাই dt। তাহলে এই √3 আছে, তাহলে এটাকে 1/3 আকারে লিখতে পারবো আমরা।
1/3 আকারে লিখতে পারবো। তাহলে এক্ষেত্রে লসাগু কত আছে 6 আছে, তাহলে উভয় পক্ষকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, পাওয়ারকে 6 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার লসাগু দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে পাওয়ারটা ইন্টিজার পাওয়ার চলে আসবে। টু দি পাওয়ার এটা 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে 3, আর এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 2। এবার আমরা দেখবো হাইস পাওয়ার হচ্ছে হাইস অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ক্রম, তাহলে ক্রম তো 2, আবার হাইস পাওয়ারের হাইস কোএফিসিয়েন্ট, এটাকে কিউবের ফর্মুলা বাংলা এর পাওয়ারটা 3 আসবে, তাই জন্য এর মাত্রাটা 3 হয়ে যাবে, এর মাত্রা 3 হয়ে যাবে, তাহলে ক্রম 2 আর মাত্রা 3। এবার আমরা 11 হলো, এবার আমরা 12টা করার চেষ্টা করবো। চলো 12 কি বলছে, যে বক্র 1,0 বিন্দুগামী এবং 1 + y² dx = xy dy এত অবকল সমীকরণকে সিদ্ধ করে তার সমীকরণ নিয়ে বক্রটা কত বিন্দুগামী 1,0, তার মানে এটাকে সমাধান করতে হবে। তাহলে এটাকে সমাধান করার জন্য আমরা কি করব, আমরা এখানে xy dy এটাকে উল্টোভাবে লিখলাম 1 + y² dx। এবার আমরা এখান থেকে dy/dx কত পাবো, dy/dx পাবো 1 + y² xy dx না, তাহলে আমি এটাকে তোমরা দুভাবে করতে পারো, একটা হোমোজিনিয়াস y = vx ধরে অথবা ভ্যারিয়েবল সেপারেশন করে। তাহলে ভ্যারিয়েবল সেপারেশন করে করার চেষ্টা করব। তাহলে এটা হয়ে যাবে y dy/1 + y² = dx/x। এবার আমরা এখানে একটা হাফ নেব আর 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার আমরা এর উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে পাই, এটা লিখবে এখানে উভয় পক্ষে সমাকলন করে পাই দিয়ে আমরা এখানে আসবো হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার 2y dy। এখানে 2 কেন নিলাম সেটা বুঝতে পারবে এখানে, ইন্টিগ্রেশন ওভার dx/x। এবার যেহেতু সমাকল এখানে log c-টা এখানে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু, এটা দেখো নিচের ডেরিভেটিভটা উপরে রয়েছে ওই জন্য এখানে 2 নিয়েছি, তাহলে নিচের এটা হয়ে যাবে log 1 + y² ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে, আর নিচে এটা হয়ে যাবে log x mod x আর প্লাস log c। তাহলে এগুলো মড নিবে, মড আর log mod c আমরা নিলাম, তাহলে এইভাবে থাকলো। এবার এটা পাওয়ারে গেলে এটা কি হয়ে যাবে log 1 + y² টু দি পাওয়ার 1/2 = log x প্লাস c। তাহলে এটা হয়ে যাবে log √1 + y², হাফটায় রুট হয়ে যায়, এটা হয়ে যাবে log mod xc, x প্লাস c না x ইন্টু c। এবার আমরা এটাকে লগ উভয় পক্ষ থেকে চলে গেলে 1 + y² = xc। তাহলে ইহাই নির্ণয় অবকল সমীকরণ, এটা হয়ে গেল। এবার আমরা এটা কত বলেছে, এটা 1,0 বিন্দুগামী বলেছে। তাহলে এটা 1,0 বিন্দুগামী বলেছে, তাহলে এটাকে xc এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা 1,0 বিন্দুগামী, তাহলে 1,0 বিন্দুগামী হলে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 0 হলে √1 মানে 1, x এর ভ্যালু 1, তাহলে এটা c এর ভ্যালু 1 পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে √1 + y² = x। তাহলে এটা এই যে কি বলেছে, যে বক্র এত বিন্দুগামী, তাহলে ইহাই নির্ণয় বক্র রেখা, এটা লিখে দিবে সমীকরণে। এবার 12 হলো, এবার আমরা নেক্সট 13টা করার চেষ্টা করব। তারপর কি বলছে, সমাধান করতে বলছে dy/dx = 1 + y² xy। সেম এটাই তো করলাম আমরা এক্ষুনি, y(1 = 0), তাহলে এটা করলাম এক্ষুনি, যেহেতু আগের অঙ্কতে এটাই তো ছিল আমাদের dy/dx, এটাই ছিল। তাহলে এটা যেহেতু ছিল, তাহলে এটা অ্যান্সার কত এসেছিল √1 + y² * xc। তাহলে এটা বলেছে y(1 = 0), তাহলে c সমান কত পেয়েছিলাম, c সমান 1 পেয়েছিলাম, এই অঙ্কটা আবার ঘুরিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে এর অ্যান্সারটা হয়ে যাবে 1 + y² = x। তাহলে এটা তো আমরা এক্ষুনি করলাম, তাহলে এটা আর করার দরকার নেই, এটা তোমরা আগের প্রসেসেই সেমভাবে করে নেবে। তাহলে এবার আমরা 14 নম্বরটা দেখব, x14 কি বলছে, সমাধান করতে বলেছে e⁻y - x dx, এটা সমান -e⁻x - y dy, এটা সমান 0। এটা সমাধান করতে বলেছে, মানে y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে সমাধান করার জন্য এটাকে কি করব, e⁻y - x dx এটা সমান লিখতে পারবো e⁻x - y dy, এটা পেলাম। এবার আমরা ধরে নিব, এবার আমরা এখান থেকে কি পাবো, e⁻y এটাকে লিখতে পারবো e⁻− x dx, তাহলে এটা লিখতে পারবো e⁻x * e⁻− y dy। তাহলে x এর জায়গায় x লিখবো, y এর জায়গায় y, তাহলে এটাকে এক্সচেঞ্জ করে নিই, তাহলে এটা হয়ে যাবে e⁻− x e⁻− y dy, এটাকে জাস্ট এক্সচেঞ্জ করেছি e⁻y * e⁻− x dx। এবার x এর y এর গুলো এদিকে নিয়ে আসবো আর x গুলো ওদিকে নিয়ে যাবো, তাহলে এটা e⁻− y আর y-টা এদিকে আসলে e⁻y dy, আর এখানে e⁻− x আর এটা এখানে আসলে e⁻x dx। তাহলে এটা উপরে গেলে কি হয়ে যাবে e⁻−2y dy = e⁻− 2x dx। এবার আমরা উভয় পক্ষে সমাকল করব, তাহলে উভয় পক্ষে সমাকল করলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন ওভার e⁻−2y = e⁻2x dx + c। এবার এটা হয়ে যাবে -2 e⁻−2y, -2টা নিচে আসবে, -2 + e⁻−2x / -2 = না প্লাস c
ইকুয়াল টু এটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি পাবো e টু দি পাওয়ার -2y -2 যদি উভয় পক্ষ থেকে কেটে নিই তাহলে e টু দি পাওয়ার -2x -2c। তাহলে ইহাই নির্ণয় অবকল সমীকরণ, এটা লিখলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 15টা বলেছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে বা সমাকল গুণাঙ্ক। তাহলে 15টা করে চলো। 15 কি বলছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলছে x dy/dx মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা রয়েছে। তাহলে এটাকে করার জন্য আমরা কি করব dy/dx মাইনাস ওয়াই বাই এক্স, এক্স স্কোয়ার বাই এক্স, এক্স স্কোয়ার এক্স সঙ্গে কাটলে এটা এক্স হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটা dy/dx এটা অবকল সমীকরণ প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই আকারে লেখা যেতে পারে, যেখানে পি সমান কত -1/x আর কিউ সমান এক্স। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা আইএফ দিয়ে লিখি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ওভার মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 1/x dx, দ্যাট মিনস ই টু দি পাওয়ার লগ এক্স আর ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে বলেছে, সমাধান করতে বলেনি। এবার আমরা 15 হলো 16টা দেখবো, চলো। 16 কি বলছে এটাও ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে এটা বলেছে dy/dx প্লাস ওয়াই ইন্টু tan x ইকুয়াল টু sec x। তাহলে এটাও সেম ওখানে dy/dx প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি সমান কত পি সমান বলেছে tan x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা আইএফ দিয়ে লিখি, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস পি ডিএক্স, পি মানে tan x dx। এবার tan x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস sin x বাই cos x dx। তাহলে একটা মাইনাস নিব, তাহলে cos x এর ডেরিভেটিভ মাইনাস cx মাইনাস sin x, তাহলে log mod cos x। এবার ই টু দি পাওয়ার মাইনাসটা উপরে গেলে এটা হয়ে যাবে log 1/cos x হয়ে যাবে, 1/cos x মানে sec x হয়ে যায়। আর ইন্টিগ্রেশন tan x log sec x একবারে লিখতে পারবে, তাহলে এটা হয়ে যাবে sec x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sec x। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছো মানে তারপরে সমাধানও পেয়ে যাবে, কিন্তু সমাধান বের করতে বলেনি এখানে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে বলেছে, তাই এটা আমরা এত দূরে রাখবো। তাহলে 16 হলে নেক্সট 17 নম্বর। 17 নম্বর কি বলছে, যে বক্রটি 4 বিন্দুগামী তার যে কোনো বিন্দুতে স্পর্শকের নতি ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান হলে তার সমীকরণ নির্ণয় করো। এত বিন্দুগামী বলেছে এবং তার যে কোনো বিন্দুতে স্পর্শকের নতি মানে প্রবণতা dy/dx। এটা বলেছে ওই বিন্দুতে যদি বিন্দুটা xy হয় তাহলে এর নতি হয়ে যাবে dy/dx। ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান, কোটির অনন্যকের সমান যদি হয়, কোটি এটা ভুজ, এটা কোটির অনন্যকের যদি সমান হয় তাহলে তার সমীকরণ নির্ণয় করো, মানে এখানে y এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে এটা হয়ে যাবে y dy ইকুয়াল টু dx, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে y dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার dx প্লাস c। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো y² / 2 ইকুয়াল টু x প্লাস c। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো y² ইজ ইকুয়াল টু 2x প্লাস 2c। এবার এটা কত বলেছে, এটা কত বিন্দুগামী এই বক্রটা, এটা 4,3 বিন্দুগামী। তাহলে x এর ভ্যালু 4 আর y এর ভ্যালু 3, তাহলে 3 এর স্কয়ার 9, 4 4 2 8 প্লাস 2c, 9 থেকে 8 বাদ দিলে কত হয়ে যাবে 1 ইকুয়াল টু 2c। তাহলে c ইকুয়াল টু 1/2, c ইকুয়াল টু 1/2 পেয়েছি। তাহলে বক্রটি কত পাবো এখানে বসালে y² ইজ ইকুয়াল টু 2x প্লাস 2 ইন্টু c এর ভ্যালু 1/2, তাহলে 2 2 কাটলো, তাহলে y² ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে ইহাই নির্ণয় বক্র। তাহলে বক্রটি আমাদের পেয়ে গেলাম। এবার আমরা তারপরের অঙ্কটা কত হলো, এটা 17 18 নম্বরটা করার চেষ্টা করবো, চলো। তাহলে 18 নম্বরটা কি বলছে, আমাদের সমাধান করতে বলেছে x প্লাস ওয়াই ইন্টু ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স প্লাস ডিওয়াই, এটা রয়েছে। তাহলে এটা সমাধান কি করে করব, এটা আমরা করব ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু লিখতে পারবো ডিএক্স প্লাস ডিওয়াই বাই এটা এর দিকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই। দেখো এক্স এর ডেরিভেটিভ ডিএক্স আর ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই, তাহলে উপরে রয়েছে। তাহলে এবার আমরা উভয় পক্ষকে যদি ইন্টিগ্রেশন করি ডিএক্স মাইনাস ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স প্লাস ডিওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস সি। তাহলে এখান থেকে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স আর ডিওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু এটার ডেরিভেটিভ উপরে রয়েছে, তাহলে এটা লগ মড অফ এক্স প্লাস ওয়াই হয়ে যাবে প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ হয়ে গেল। এবার আমরা লাস্ট অঙ্ক, এটা না লাস্ট না 19 নম্বরের অঙ্কটা করার চেষ্টা করবো, চলো। দেখো 19এরটা কি বলছে, এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু 0, এটা সমাধান করতে বলেছে। তাহলে এটা ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স আসবে মাইনাস এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটা আসছে। তাহলে এখান থেকে কি কিছু করা যাচ্ছে, এখান থেকে
এখান থেকে এটা ভ্যারিয়েবল সেপারেশন করা যাচ্ছে, তাহলে ভ্যারিয়েবল সেপারেশন করলে এটা হয়ে যাবে ওয়াই ডিওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স ডিএক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করলে এটাই আসছে। তাহলে এবার এটার ইন্টিগ্রেশন উভয় পক্ষ যদি করি, উভয় পক্ষে সমাকলন করলে গেলে কি আসবে, ইন্টিগ্রেশন আবার ওয়াই ডিওয়াই বাই রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন আবার এক্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি টি স্কোয়ার ধরি, তাহলে 2y ডিওয়াই বাই ডিটি, টি এর রেসপেক্ট এক্স এর রেসপেক্টে ডিওয়াই বাই ডিএক্স, এটা বা ডিওয়াই না ওয়াই রেসপেক্টে করছি, তাহলে 2y ডিওয়াই ইকুয়াল টু 2t ডিটি হয়ে যাবে ওয়াই রেসপেক্টে। তাহলে ওয়াই ডিওয়াই সমান এখান থেকে পেয়ে যাচ্ছে টি ডিটি। তাহলে এখানে যদি বসাই তাহলে এখানে হয়ে যাবে ওয়াই ডিওয়াই সমান কি পেলাম, টি ডিটি, আর নিচে 1 রুট, এর রুট হলে কত হয়ে যাবে, রুট আবার 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে টি, তাহলে এটা টি। অনুরূপভাবে এখানে যদি এটা সমান জেড ধরি, তাহলে এটা হয়ে যাবে জেড ডি জেড মাইনাস আছে বাই জেড, এটা হয়ে যাবে। তাহলে জেড কাটলো, টি কাটলো, এখানে আমরা ধরলাম কি 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড। তাহলে এখান থেকে 2x dx সমান dz, সরি জেড স্কোয়ার, তাহলে 2z dz, তাহলে x dx সমান z dz, এটা আমরা ধরলাম। তাহলে এখান থেকে পেলাম, তাহলে এটা dt মানে t আর z dz মানে z প্লাস c। এবার t এর ভ্যালুটা কি ধরেছি, t সমান এটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জেড মানে এটা ধরেছিলাম, তাহলে জেড সমান হয়ে যাবে রুট 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাধান, এটা সমাধান করতে বলেছে, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা 20 নাম্বারটা করার চেষ্টা করব। এটাই লাস্ট অঙ্ক, দিয়ে আমরা মান 2 এরগুলো শেষ করবো, পরবর্তী ক্লাসে মান 3 এরগুলো করবো। তাহলে 20 নাম্বারটা কি বলছে, লগ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান আমাকে বলেছে 4x মাইনাস 5y, এটার সমাধান করতে বলেছে। তাহলে এখান থেকে যেহেতু এটা লগ আছে, তাহলে লগটা উঠিয়ে নিলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান ই টু দি পাওয়ার 4x মাইনাস 5y। তাহলে এটা ভ্যারিয়েবল সেপারেশন করার চেষ্টা করব। তাহলে ডিএক্স ডিওয়াই এটা সূচক নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার 4x মাইনাস ই টু দি পাওয়ার 5y করা হয়ে যাবে। তাহলে এখান থেকে ওয়াইটা এখানে আসবে, তাহলে ডিওয়াই বাই ই টু দি পাওয়ার মাইনাস 5y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস 5y উপরে গেলে 5y হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 5y ডিওয়াই ভ্যারিয়েবল সেপারেশন হয়ে গেল। এবার উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 5y বাই 5 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাধান, এই এতটুকু রাখলে হয়ে যাবে। তাহলে এই 20টা হয়ে গেল। এবার আমরা এই 1 থেকে 20 পর্যন্ত কাউন্সিল যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো সমাধান করলাম। এবার এর পরবর্তী ক্লাসে আমরা মান 3-এর যে আছে মোটামুটি 15-16টা, তাহলে সেটা পড়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।